ফ্রেন্ডস, শুধুমাত্র গোবর থেকে উৎপাদিত গোবর সার কি আমরা জমিতে ব্যবহার করব না, পাশাপাশি গোবর থেকে উৎপাদিত যে ঘুঁটেকেও আমরা গোবর সার হিসেবে কি করে ব্যবহার করতে হয় চলুন দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই ঘুঁটেকে আপনি কম দামে পেয়ে যাবেন। আশেপাশে গ্রামগঞ্জের বিভিন্ন বাড়ি থেকে আপনি এই ঘুঁটেকে অল্প দামে কালেকশন করে নিতে পারেন। হ্যাঁ, 6 মাস 1 বছর আপনি এটাকে রেখে ব্যবহার করতে পারেন, বা সঙ্গে সঙ্গে এইভাবে গুঁড়িয়ে আপনি এটাকে জমিতে গোবর সারের মতো করে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত কাজ হবে। তাই ফ্রেন্ডস, শুধুমাত্র দেখলেই হবে না, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে। এই ধরনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করে রাখতে হবে। তো চলুন দেখা যাক। খুব কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন এই ঘুঁটেটাকে। আপনি কিনে রাখতে পারেন 1 বছর, 6 মাস 1 বছর রেখে দিতে পারেন, অথবা সদ্য সেই ঘুঁটেটাকে কিনে আপনি একটা জায়গাতে স্তূপাকৃত করে রেখে তাতে ছিপছিপে জল দিয়ে দিন। ঘুঁটেটা ভিজে যাবে, নরম হয়ে যাবে, এবং সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিন। যেভাবে হোক, মুগুর দিয়ে ঠুকে হোক বা যে কোনো উপায়ে আপনি একটু গুঁড়িয়ে নিন। গুঁড়িয়ে নিলে বেস্ট হয়। এই ঘুঁটেটাকে আপনি কি করবেন, আপনি আপনার যে কোনো চাষের জমিতে, সেটা আলু হোক, ধান হোক, যে কোনো সবজি হোক, যে কোনো জমিতে আপনি এটাকে প্রয়োগ করুন। এটাকে আপনি প্রয়োগ করবেন জৈব সারের মতো করে। এই যে ঘুঁটে, এই ঘুঁটেটাকে আপনি হয়তো ভাবছেন যে ঘুঁটে আবার কিভাবে চাষের জমিতে উপকার দেয়। ঘুঁটেটা অ্যাকচুয়ালি যখন গরু পায়খানা করছে গোবর হিসেবে, এই গোবরটাকে আমরা একটা জায়গাতে স্তূপাকৃত করে গোবর সার তৈরি করছি। এখানে আমরা কি করব, এই ঘুঁটেটাকে সার হিসেবে ব্যবহার করব। যখন আপনি ঘুঁটেটাকে সুন্দর করে গুঁড়িয়ে নেবেন, এটা একটা জৈব সারে পরিণত হয়ে যাবে, এবং এর সঙ্গে আপনি যে কোনো রাসায়নিক সার মিশিয়েও কিন্তু আপনি জমিতে প্রয়োগ করতে পারেন। ঘুঁটের উপকারিতা কী কী আছে দেখুন। ঘুঁটের মধ্যে কি নেই? হ্যাঁ, মূলত খড় খেয়ে, ঘাস খেয়ে, গাছপাতা লতাপাতা খেয়ে কিন্তু গরু সেই গোবর বের করছে পায়খানা হিসেবে। সেটার মধ্যে সব কিছু আছে: নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ক্যালসিয়াম, আয়রন, মলিবডেনাম, জিঙ্ক, বোরন, অনেক কিছু। তো টোটালটা কিন্তু জৈবিক রূপে রয়েছে, অর্গ্যানিক। হ্যাঁ, অর্গ্যানিক ফর্মে রয়েছে, কেমিক্যাল ফর্মে কিন্তু নয়। জৈবিক ফর্মে থাকার ফলে কি হয়, এর অল্পতে কিন্তু আপনার বেশি কাজ হয়। লম্বা সময় ধরে এই ঘুঁটেটা একটু একটু করে এই সমস্ত খাদ্য উপাদানগুলোকে কিন্তু রিলিজ করতে থাকে, যে কারণে কি হয়, অনেকটা সময় ধরে কিন্তু গাছটা এই জৈব সারটাকে তার পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারে। দীর্ঘদিন ধরে আমরা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করে করে জমির যে উর্বর ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, পিএইচ লেভেলটা কখনো অ্যাসিডিক হয়ে যাচ্ছে, কখনো ক্ষারীয় হয়ে যাচ্ছে অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করার ফলে। এক্ষেত্রে আমরা এই জৈব সারের ঘাটতিটাকে পূরণ করব ঘুঁটে প্রয়োগ করে। ঘুঁটেকে দেখুন আমরা কত সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। এই গুঁড়ো করা ঘুঁটেগুলোকে আমরা কিন্তু ওপরে ছড়িয়ে দিচ্ছি। এখন আলু জমিতে সদ্যমাত্র গাছগুলো বেরিয়েছে, এরপরে আমরা খুঁড়তে লাগবো। তো খোঁড়ার আগে যদি আমরা এই ঘুঁটেটাকে গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিতে পারি, তাহলে এতে জল দেওয়া রয়েছে, মাটিটা ভিজে রয়েছে, খুব সহজে কিন্তু মাটির সঙ্গে এটা খাপ খেয়ে যাবে, মিশে যাবে, এবং খোঁড়ার পরে খুব সহজেই এটা মাটিতে মিশে গিয়ে এর যে পুষ্টি উপাদানগুলোকে কিন্তু আস্তে আস্তে রিলিজ করতে থাকবে। ঘুঁটেটাকে প্রয়োগ করলে জমিতে আপনার জৈব উপাদানের যেমনভাবে ঘাটতিটা মেটাবে, জমির পিএইচ লেভেলের যে মাত্রা রয়েছে নিউট্রাল করবে সেটাকে, পাশাপাশি মাটির জল ধারণ ক্ষমতা অনেক গুণ বেড়ে গিয়ে আপনার চাষে জলের পরিমাণও কিন্তু কম লাগবে, মানে সেচের পরিমাণও কিন্তু অনেকটা কম লাগবে। এটা আপনার কি করবে, যখনই আপনি জলটা দেবেন, ধরে রাখা জলটাকে কি করবে, ও একটু একটু করে রিলিজ করতে থাকবে। গাছ তার প্রয়োজন মতো ওই জলটাকে একটু একটু করে নিয়ে তার যাবতীয় শারীরবৃত্তীয় কার্যগুলো বা ক্রিয়াকলাপগুলোকে মেটাতে পারবে। সালোক সংশ্লেষ বলুন, শ্বসন বলুন, টোটাল যে কাজগুলো রয়েছে, এবং গাছের মধ্যে থাকা যে সমস্ত এনজাইমস, হরমোনস, এগুলোকে কিন্তু ও সঠিকভাবে তার উপাদানগুলোর যে ভরপুর মাত্রা সাপ্লাই করতে থাকবে একটা অনবরতভাবে। ঘুঁটেকে যদি আপনি গুঁড়িয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে 1 একরে মানে 100 শতক জমির জন্য মোটামুটি আপনি 600 থেকে 700 কিলো পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারেন। আমি বলবো প্রতি বছর যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন করুন, কিন্তু সেই সামান্য পরিমাণ রাসায়নিকের খরচটাকে কমিয়ে দিন। সেই টাকাটাতে আপনি ঘুঁটে কিনে রাখুন, বেশি দাম নয়। হ্যাঁ, আশেপাশে গ্রামগঞ্জ থেকে আপনি ঘুঁটেকে কালেকশন করুন। কালেকশন করে সেগুলোকে আপনি কোনো কিছুর মাধ্যমে একটু গুঁড়িয়ে নিন। হ্যাঁ, আমি আগেই বলেছি যে জল দিয়ে একটুখানি ছিপছিপে জল দিয়ে রাখলে সেটা কি সহজে নরম হয়ে যাবে, এবং আপনি গুঁড়ো করতে সুবিধা হবে, এবং সেটাকে আপনি
চাপান সারের সঙ্গে মিশিয়ে বা শুধুই আপনি প্রয়োগ করে দিতে পারেন। যে কোনো চাষের ক্ষেত্রে এটা অসাধারণ কাজ করবে। আপনি একবার প্রয়োগ করে দেখুন, একবার বছরে যদি একবার প্রয়োগ করেন এই মাত্রাতে, বা যদি ধরুন একসঙ্গে আপনি 600 কেজি 700 কেজি জোগাড় করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অল্প অল্প মাত্রাতে ব্যবহার করুন, হ্যাঁ, প্রতিটা ফসলে। তাহলে কী হবে, আপনার সারা বছর ধরে ও কন্টিনিউয়াসলি এই জৈব সারের যে মাত্রা আপনার জমিতে বজায় রাখতে পারবে, গাছকে সঠিক পরিমাণ উর্বরতা প্রদান করতে পারবে। দেখুন কত সুন্দরভাবে আমরা এটাকে গুঁড়িয়ে নিয়েছি এবং জমিতে আমরা ছড়িয়ে দিচ্ছি ঠিক খোঁড়ার আগে। এরপরে আমরা কি করব, জমিটাকে যেভাবে খুঁড়তে হয় আমরা খুঁড়ে দেব। তো যতটা সম্ভব আপনি ম্যাক্সিমাম এটাকে গুঁড়িয়ে নিয়ে যতটা সম্ভব পারবেন, হ্যাঁ, প্রয়োজন মতো আপনি আপনার জমিতে প্রয়োগ করুন। আমি মাত্রা বলে দিয়েছি, সেই পরিমাণ মাত্রা অবশ্যই প্রয়োগ করুন, দুর্দান্ত কাজ করবে। অনেকে আছেন যারা বলছেন যে খোলের দাম অনেক বেশি, বাজারে 29-30 টাকা করে কেজি পড়ছে সরিষার খোল। তো খোলের যোগান যদি আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো খোলের বদলে আপনি এই ঘুঁটেকেও কিন্তু ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে গুঁড়িয়ে নিলে এটাও কিন্তু অনেকটা আপনার কিন্তু খোলের মতো করে কাজ করবে। তবে আবার এমনও আছে খোলের মধ্যে অনেক কিছু নেই যেটা কিন্তু এই ঘুঁটের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত ফার্টিলাইজার এর কাজ করবে। বা আপনি চাইলে শুধুমাত্র খোল প্লাস তার সঙ্গে আপনি কিন্তু ঘুঁটেকে গুঁড়িয়ে একসঙ্গে প্রয়োগ করতে পারেন, দুর্দান্ত এফেক্ট আপনি পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওর কৃষিক্ষেত্রে ঘুঁটের অর্গ্যানিক প্রয়োগ কিভাবে আমরা করব, ডিটেলস বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে পাওয়ার জন্য।